জুড়ে ভয়াবহ তুষারঝড়ে দুর্ভোগে পড়েছে প্রায় ২০ কোটি মানুষ। দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে ভারী তুষারপাত ও হিমশীতল বাতাসে বিপর্যস্ত জনজীবন। তুষারঝড়ে এ পর্যন্ত প্রাণ গেছে অন্তত ৩০ জনের। বন্ধ হয়েছে ১৮,০০০ ফ্লাইট, অচল সড়ক ও রেল যোগাযোগ। বহু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লাখো ঘরবাড়ি। জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আমেরিকার সামরিক সহায়তা ছাড়া ইউরোপ নিজের নিরাপত্তা নিশ্চিত করতে অক্ষম বলে মন্তব্য করেছেন বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে তিনি বলেন, আমেরিকাকে বাদ দিয়ে ইউরোপ নিজেকে রক্ষা করতে পারবে এমন ধারণা বাস্তবতা থেকে অনেক দূরে। সেই সক্ষমতা অর্জন করতে হলে ইউরোপীয় দেশগুলোকে বর্তমান প্রতিরক্ষা ব্যয়ের দ্বিগুণেরও বেশি খরচ করতে হবে। সতর্কতা করে রুটে আরও বলেন, ইউরোপ আমেরিকা একে অপরের ওপর নির্ভরশীল। আমেরিকাকে ছাড়া ইউরোপ তাদের স্বাধীনতা ও পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। বিশ্লেষকদের মতে কৌশলগত স্বনির্ভরতার কথা বলা হলেও বাস্তবে আমেরিকার ওপর নির্ভরতা কমেনি ইউরোপের। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ফিলিস্তিনের গাজা মিশরের রাফা সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। গাজা থেকে শেষ জিম্মির মরদেহ উদ্ধার হওয়ার পর এই সিদ্ধান্ত আসে। সীমান্ত খুলে মানবিক সহায়তা প্রবেশ ও গুরুতর আহতদের ফিলিস্তিনের বাইরে নেওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। মিশর ও আন্তর্জাতিক মধ্যস্থকারীদের চাপের মুখে তেল আবিব এই পদক্ষেপ নিয়েছে। যুদ্ধ বিধ্বস্ত গাজায় খাদ্য, ওষুধ ও জ্বালানি সংকট চরমে পৌঁছেছে। রাফা খুললে পরিস্থিতি কিছুটা হলেও স্বস্তি পেতে পারে।